পবিত্র কুরআন শরীফের অনেক আয়াতে মহান আল্লাহ তাআলা হযরত নূহ আলাইহিসসালামের ব্যাপারে বর্ণনা করেছেন। তার কথা পবিত্র কুরআন শরীফে প্রায় ৪৫ বার বলা হয়েছে। অনেক মুফাসসিরগণ বলেছেন তার প্রকৃত নাম ছিল আব্দুল গাফফার অথবা আব্দুল মালেক। তার নাম নূহ হয়েছে কারণ তিনি তার নবুয়ত প্রাপ্তির পর বছরের পর বছর তার কাউমের নিকট দ্বীন প্রচার করেছেন। তার বাবার নাম ছিল লামেক, তার দাদার নাম ছিল মাতুস খালাক এবং তার বড় দাদার নাম ছিল হজরত ইদ্রিস আলাইহিসসালাম। বর্ণিত হয়েছে হজরত নূহ আলাইহিসসালাম প্রায় ৩০০ বছর ধরে তার কাউমকে দাওয়াত দিয়েছেন, কিন্তু তার কাউম এই দিনের দাওয়াতকে প্রত্যাখ্যান করে। হজরত নূহ আলাইহিসসালাম এই কারণে তাদেরকে ঘৃণা করতে শুরু করেন। এর মাঝে তার নিকট আসমান থেকে ২০০০ ফেরেশতা আসে। তখন নূহ আলাইহিসসালাম জিজ্ঞাসা করলেন, তোমরা কারা? জবাবে ফেরেশতারা উত্তর দেয়, আমরা হলাম আসমানের ফেরেশতা। আমরা আপনার নিকট বলতে এসেছি আপনি আপনার কাউমকে ঘৃণা করবেন না। জবাবে নূহ আলাইহিসসালাম বললেন, আমি তাদেরকে ৩০০ বছর ধরে দাওয়াত দিয়ে আসছি, তবু তারা আমার দাওয়াত কবুল করেনি। এরপর আসমান থেকে আরো ২০০০ ফেরেশতা নূহ আলাইহিসসালামের নিকটে আসে। নূহ আলাইহিসসালাম আবারও জিজ্ঞাসা করলেন, তোমরা কারা? জবাবে ফেরেশতারা বলে, আমরা আসমানের ফেরেশতা। আমরা আপনাকে বলতে চাই আপনি ধৈর্য ধারণ করুন, আপনার কাউমকে ঘৃণা করবেন না। এরপর হজরত নূহ আলাইহিসসালাম আরো ৩০০ বছর ধরে তাদেরকে দাওয়াত দিতে থাকেন, কিন্তু এবারও তারা ঈমান আনল না। এবার হজরত নূহ আলাইহিসসালাম তাদের জন্য বদদোয়া করার মনস্থির করলেন। পবিত্র কোরআনে বলা হয়েছে, আর নূহের নিকট বলা হলো, আপনার কাউম হতে যারা আপনার উপর ঈমান এনেছে তারা ব্যতীত আর কেউ আপনার উপর ঈমান আনবে না। তারা যাই করুক আপনি হতাশ হবেন না। সূরা নূহ আয়াত ২৬ থেকে ২৭। হযরত নূহ আলাইহিসসালাম দোয়া করলেন, হে আমার খোদা, এই জমিনে বসবাসকারী একজন কাফেরকেও আপনি ছাড় দিবেন না, আর আপনি যদি তাদেরকে ছাড় দেন তবে তারা ঈমানদার বান্দাদেরকে গোমরাহ করে ফেলবে এবং বদকার কাফের সন্তানদেরকে জন্ম দেবে। হযরত নূহ আলাইহিসসালামের এই দোয়ার পর মহান আল্লাহ তাআলা হুকুম দিলেন, তুমি খেজুর বৃক্ষ লাগানো শুরু করো। মহান আল্লাহ তাআলার হুকুমে নূহ আলাইহিসসালাম খেজুর বৃক্ষ লাগাতে শুরু করলেন। তার বৃক্ষ লাগানো দেখে তার কাউমের লোকেরা তাকে ঠাট্টা করে বলতে থাকে, এই বৃদ্ধ বয়সে এসে তুমি খেজুর বৃক্ষ লাগানো শুরু করেছ, আর এইসব বলে তাকে পাথর নিক্ষেপ করতে থাকে। এইভাবে আরো ৫০ বছর চলে যায়, আর এই সময়ের মাঝে সকল খেজুর গাছ বড় হয় এবং শক্ত ও মজবুত হয়ে ওঠে। এরপর মহান আল্লাহ তাআলা এই বৃক্ষগুলোকে কেটে ফেলার হুকুম দিলেন। মহান আল্লাহ তাআলার হুকুমে নূহ আলাইহিসসালাম বৃক্ষগুলোকে কাটতে শুরু করলেন। এই দৃশ্য দেখে নূহ আলাইহিসসালামের কাউমের লোকেরা পুনরায় তাকে নিয়ে মজা করতে শুরু করে। আর যখন নূহ আলাইহিসসালাম নৌকা বানাতে শুরু করলেন, তার কাউমের লোকেরা আরো বেশি করে ঠাট্টা করতে লাগলো। এরপর নূহ আলাইহিসসালাম বললেন, তোমরা যদি আমাকে নিয়ে ঠাট্টা করো তো কাল আমিও তোমাদেরকে নিয়ে ঠাট্টা করব। কিছুদিন পরেই তোমাদের উপর আযাব আসবে এবং তোমাদের মাঝে এমন কে আছে যে সেই আযাব থামাতে পারবে। মহান আল্লাহ তাআলা হযরত নূহ আলাইহিসসালামকে নৌকা বানানোর হুকুম দিলেন এবং তাকে সাহায্য করার জন্য হযরত জিবরাইল আলাইহিসসালামকে প্রেরণ করলেন। নূহ আলাইহিসসালাম নৌকা বানানো শুরু করলেন, যেটি লম্বায় ছিল ১২০০ হাত এবং চওড়ায় ছিল ৮০০ হাত এবং উচ্চতা ছিল ৮০ হাত। এক হাতের মাপ আনুমানিক আধা মিটার হয়ে থাকে। সেই হিসেবে নৌকা ছিল ৬০০ মিটার, চওড়া ছিল ৪০০ মিটার এবং উচ্চতা ছিল ৪০ মিটার। যখন মহান আল্লাহ তাআলা হযরত নূহ আলাইহিসসালামের নিকট আযাবের খবর দিলেন, ঠিক তখন থেকেই সেখানকার কাফের মহিলারা বন্ধ্যা হয়ে গেল। ফলে তারা ৪০ বছর পর্যন্ত কোনো সন্তান প্রসব করতে পারেনি। যখন নৌকা বানানো শেষ হলো, মহান আল্লাহ তাআলার হুকুমে সমস্ত পশু পাখি একত্রিত হলো, আর নূহ আলাইহিসসালাম তাদেরকে জোড়ায় জোড়ায় নৌকায় তুলে নিলেন। নূহ আলাইহিসসালামের কাউমের মাঝে মাত্র ৮০ জন নারী পুরুষ তার উপর ঈমান এনেছিল। মহান আল্লাহ তাআলা বলেন, আর যখন আমার হুকুম আসলো তখন চুলা থেকে পানি বের হতে লাগলো, আর আমি হুকুম দিলাম, হে নূহ, প্রত্যেক জোড়া থেকে ২টি করে নৌকায় তোলো এবং যারা ঈমান এনেছে তাদেরকে সঙ্গে নাও, যদিও ঈমানদার ব্যক্তির সংখ্যা খুবই কম ছিল। এরপর সেই দিন আসলো যেদিন মহান আল্লাহ তাআলা তাদের উপর আযাব বর্ষণ করলেন। সেদিন সেই সময়ে হযরত নূহ আলাইহিসসালামের স্ত্রী রুটি বানাচ্ছিলেন এবং হযরত নূহ আলাইহিসসালাম পশু পাখিদের খাবার এবং অন্যান্য জিনিস ঠিক করছিলেন। ঠিক তখনই হযরত নূহ আলাইহিসসালামের স্ত্রী চিৎকার দিয়ে বলল, চুলা থেকে পানি বের হচ্ছে। এরপর হযরত নূহ আলাইহিসসালাম এসে সেই চুলায় কিছু মাটি ঢেলে দিয়েছিলেন যেন পানি কিছুক্ষণ না বের হয়।
এবং সমস্ত পশু